2 কাপ আটা দিয়ে যে তেল ছাড়া এত মজাদার একটি নাস্তা তৈরি করা যায় সেটা না দেখলে একদমই বুঝতে পারবেন না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস কুকিং অ্যামি ফুড। আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আশা করছি আপনারাও অনেক ভালো আছেন। তো দেখুন বন্ধুরা, ডিমটাকে আমি এইভাবে গুলিয়ে নিচ্ছি। তেল মশলা ছাড়া নাস্তাটা তৈরি করে একবার দেখুন কতটা মজাদার খেতে হয়। সব সময় তেল মশলা খেতে খেতে কিন্তু এই ধরনের একটা রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো এখন আমি একটি বলে চায়ের কাপ মেপে আমি 2 কাপ আটা অ্যাড করে দিচ্ছি। আপনারা এখানে চাইলে ময়দা দিয়েও করতে পারেন। তা আজকের আমি এই নাস্তা রেসিপিটা আটা দিয়ে করে দেখাচ্ছি। তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে আটাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে এবার আমি 1 চা চামচ পরিমাণ সাদা তেল অ্যাড করে দিয়েছি এবং অ্যাড করে আটাটার সাথে খুব ভালো করে এভাবেই মিশিয়ে নিচ্ছি। আটাটাকে দেখলে আপনারা বুঝতে পারবেন, এরকম মুঠি পাকালেই মুঠি হয়ে যাবে। এখন আমি সামান্য অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিব। একবারে বেশি পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু আটাটা ডো তৈরি করতে কিন্তু অনেক সমস্যা হবে। এই জন্য অল্প অল্প করে আটা দিয়ে পানি দিয়ে এইভাবেই সফট একটা ডো তৈরি করে নিতে পারবেন। তো দেখুন বন্ধুরা, কতটা সুন্দর পরিমাণ কতটা সফটভাবে ডোটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এই ডোটাকে প্রায় 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না। আর যারা এখনও একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, আশা করব ছোট্ট একটি লাইক দিয়ে সাথেই থাকবেন। তো দেখুন বন্ধুরা, এখানে আমি প্রায় একদম 1.5 চা চামচ পরিমাণ সামান্য পরিমাণ একটু সাদা তেল অ্যাড করে এখানে আমি 4টে বড় বড় সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। যেহেতু এখানে আমি একটা ডিম দিয়ে এই নাস্তাটা তৈরি করছি, এই জন্য এখানে আমি 4টে বড় বড় সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি এবং এখানে আমি 6টা কাঁচামরিচ কুচি করে অ্যাড করে দিয়েছি। ঝালটা আপনারা যে যার টেস্ট অনুযায়ী অ্যাড করে দিবেন। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটাকে যখন একটু হালকা ব্রাউনভাবে ভেজে নেওয়া হয়ে যাবে, এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা অ্যাড করে দিয়েছি এবং এখানে আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি। এখানে আর কোনো মশলা অ্যাড করব না। এবার খুব ভালো করে এই মশলাটাকে ভেজে নিব। যখন একটু হালকা পরিমাণ ভেজে নেওয়া হয়ে যাবে, তারপরে এখানে আমি আগে থেকে গুলিয়ে রাখা ডিমটাকে অ্যাড করে দিব। রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন, আর বেশি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন। তো দেখুন বন্ধুরা, ডিমটাকে আমি অ্যাড করে দিয়েছি। এখন আমি চুলার জালটাকে মিডিয়াম টু লো হিটে রেখে এভাবে ভেজে নিচ্ছি ডোটা। তো দেখুন বন্ধুরা, পুরটা কিন্তু আমার একদম রেডি হয়ে গিয়েছে এবং দেখেই বোঝা যাচ্ছে একদমই তেল ছাড়া। তো দেখুন বন্ধুরা, এখানে আমার প্রায় 7টা লেচি কেটে নিয়েছি এবং এই লেচিগুলোকে আমি সামান্য একটু আটা দিয়ে গোল করে বেলে নিব। এই নাস্তাটা খেতে এতটাই মজার, সবাই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। তো দেখুন বন্ধুরা, এভাবে আমি একটু গোল গোল করে রুটিটাকে বেলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, রুটিটা আমি এইভাবে গোল করে বেলে নিয়েছি। এখন খুব ভালো করে ফলো করবেন। আমি এই রুটির চারপাশে একটু পানি লাগিয়ে নিচ্ছি।
নাস্তাটা তৈরি করে দেখুন, বাচ্চা থেকে বুড়ো সবাই খুব পছন্দ করবে রেসিপিটা। তো দেখুন বন্ধুরা, এভাবে আমি এই ডিমের পুরটা মাঝখানে দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে দেখুন বন্ধুরা, এভাবে আমি পুরটাকে মাঝখানে দিয়ে দিয়েছি। এখন আমি এখানে একটু টমেটো সস অ্যাড করে দিচ্ছি। এটা জাস্ট অপশনাল, কারণ টমেটো সসটা দিলে এই নাস্তাটা খেতে কিন্তু আরও মজার হয়। এই জন্য এখানে আমি টমেটো সস দিয়ে দিয়েছি অল্প সামান্য পরিমাণ। এখন আমি এভাবেই পুরের উপর উঠিয়ে দিয়ে দুপাশ থেকে একটু চেপে চেপে দিব এবং এই নাস্তাটাকে রোলের শেপ দিয়ে এটাকে আমি তৈরি করে নিব। খুব ভালো করে ফলো করবেন বন্ধুরা। এখন আমি এর সামনে আরেকটু পানি অ্যাড করে দিচ্ছি এবং এর উপরও একটু পানি দিয়ে লাগিয়ে নিচ্ছি। এরপরে এখানে আমি একদম রোলের শেপে এটাকে আমি লক করে নিচ্ছি। খুব সুন্দরভাবে এটা লক হয়ে গিয়েছে এবং এটা খুলে যাওয়ারও কোনো সম্ভাবনা নেই। তো দেখুন বন্ধুরা, আমার তৈরি হয়ে গেল। এভাবে আমি সমস্ত নাস্তাগুলোকে তৈরি করে নিয়েছি। এখন খুব ভালো করে কিন্তু ফলো করবেন বন্ধুরা। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, তা না হলে কিন্তু অনেক কিছুই মিস হয়ে যাবে। এখানে আমি আগে থেকেই কড়াইয়ে 2 কাপ মতন পানি দিয়ে পানিটাকে একটু ফুটিয়ে নিচ্ছি। যখন পানিটা ফুটে আসবে তখন কিন্তু এখানে আমি নাস্তাগুলোকে অ্যাড করে দিব জাস্ট 2 মিনিটের জন্য। নাস্তাটা 1 মিনিট হওয়ার পরেই কিন্তু এই নাস্তাটাকে আমি উল্টিয়ে দিব। জাস্ট 2 মিনিট হলেই কিন্তু আমি নাস্তাগুলোকে তুলে নিব। তো দেখুন বন্ধুরা, সমস্ত নাস্তাগুলোকে তুলে এখন আমি একটু সামান্য পরিমাণ তেল দিয়ে এই নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার মজাদার তেল মশলা ছাড়া এই নাস্তার রেসিপিটা। খেতে কিন্তু অসম্ভব মজার। সবাই একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। সবাই কিন্তু খেয়ে অনেক প্রশংসা করবে এবং সবাইকেই রিকোয়েস্ট থাকবে এভাবে একবার হলো তৈরি করে দেখার। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।